তো আমরা যেরকমভাবে আমি সারাদিনের প্ল্যান করব, মস্তিষ্কে যা প্ল্যান করব, যদি প্ল্যানটা আমার ভালো হয়, ভালো বীজের প্ল্যান হয়, কীভাবে আমি প্ল্যান করবো, মানে পড়াশোনা করব, কোন কোন সাবজেক্ট কীভাবে করতে হবে, সেই প্ল্যানগুলি আদৌ করছো কি না। যদি না করে থাকো, অন্য কিছু যদি প্ল্যান করো তার মতো হবে। যেরকম প্ল্যান করবে সেরকম বীজ বুনবে। হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে এমন একটি কথা বলবো, যেই কথা জানলে তোমরা সব সাবজেক্টেরই খুব উন্নতি হবে এবং শুধু লেখাপড়া নয়, জীবনের এই প্রতিটি মুহূর্তে এটি কাজে লাগবে। দেখো স্টুডেন্টস, আমরা সকলেই চাই কেউ না কেউ আমার কাজের প্রশংসা করুক। তা সত্যি নয় কি? অবশ্যই সত্যি হবে। যখনই আমাদের সামনে আমাদের সমকক্ষ কাউকে প্রশংসা করা হয়, তখনও আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমিও যেন এইরকম একটা কাজের প্রশংসা পাই। তখনই আমরা এরকম আরও ওদের মতো কাজ, যে নাকি প্রশংসা পেয়েছে অলরেডি, ওর মতো কিছু কাজ করে দেখাতে চাই। তাহলে আমরা অবশ্যই এই ধরনের কাজ করতে চাইব। কিন্তু যদি আমরা ঈর্ষা করি যে ওর প্রতি আরও হিংসা বা ঈর্ষা এই কাজের প্রতি, তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তাই ঈর্ষা না করে সেরকম কাজ যেভাবে ও করেছিল সেরকমভাবে আমরা কাজটি করতে চেষ্টা করব। তো তার জন্য আমি বলছি, আজকে আমার এই ভিডিওটি সবটা ভালো করে দেখো, তাহলে তোমরা জানতে পারবে কিভাবে আমরা জীবনে একটু সবার কাছে ভালো হয়ে থাকতে পারি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি অন্যের কী কাজ করব যাতে আমি অন্যের কাছে ভালো হয়ে থাকবো? কিন্তু অন্যের কোনো কাজ করতে হবে না। প্রথমত আমি বলবো, নিজের জন্য নিজে কাজ করো, আর অন্যের জন্য কোনো খারাপ কাজ না করা, এবং শুধু খারাপ কাজ না, খারাপ চিন্তাও না করা। ঠিক আছে? তো নিজের কাজ নিজে ভালোভাবে আমরা করব, অথচ অন্যের কোনো খারাপ চিন্তা করব না। এই যে খারাপ চিন্তা না করা বা খারাপ কাজ না করা, এটাই হচ্ছে মূল মন্ত্র। তো আমরা টোটাল কর্মটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। কীরকম? একটা হচ্ছে নিজের জন্য ভালো কাজ করা। নিজের জন্য যদি ভালো কাজ করি, তাহলে প্রথম কাজটা হচ্ছে কীরকম? নিজের ভালো কাজ কী কী হতে পারে? তোমার লেখাপড়া সম্বন্ধীয়, 1। 2 নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি সম্বন্ধীয়, 3 হচ্ছে পরিবারের সঙ্গে সহযোগিতা সম্বন্ধীয়। তাহলে দেখো, তুমি যদি প্রথম স্বাস্থ্যবিধি নিয়ে যদি আমরা কথা বলি, তুমি যদি সব স্বাস্থ্যবিধি মেনে যদি তুমি চলো সকাল থেকে রাত অবধি, যে সময় মতো হাত মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, স্নান করা, খাওয়া দাওয়া, সবগুলো যদি সময় মতো মা বাবা যেভাবে বলছে সেইভাবে যদি আমরা করি এবং কিছু কিছু সহযোগিতা করি, তাহলে ঘর থেকেই প্রথম থেকে আমরা প্রশংসা পেতে শুরু করবো। তোমার নিজের কাজটা করতে করতে কিন্তু পরিবারের অন্য মেম্বারদের কাছ থেকে তুমি প্রশংসা পেতে শুরু করলে। 1 নম্বর স্বাস্থ্যবিধি দেখবে, আর নিজের স্বাস্থ্য তো ঠিক থাকতেই শুরু করবেই। 2 নম্বর হচ্ছে এখন লেখাপড়াটা সবার জন্য সমানভাবে করে, মানে সাকসেস নাও হতে পারে, সবার ক্ষেত্রে সমানভাবে না হতে পারে। যারা একটু লেখাপড়া আগে থেকে ভালো করে এসেছে, তাদের ক্ষেত্রে এটা একরকমই আছে, একটু বেশি হতে পারে। কিন্তু যারা এখনও তোমরা লেখাপড়াতে ভাবো যে নিজেই এখনও সেরকমভাবে সাকসেসফুল হতে পারোনি, ঘাবড়ানোর কিছুই নেই, কিছুই এখনও হারায়নি, সবটাই এখনও আছে। শুধু তোমাকে একটু চেষ্টা করতে হবে। কী চেষ্টা করতে হবে? চেষ্টাটা হচ্ছে এরকম, তোমাকে আগে তোমার ঘাটতিটা তোমার বুঝে নিতে হবে। তোমার কোন জায়গাটাতে, কোন সাবজেক্টে কোন জায়গাটাতে ঘাটতি আছে। যদি তুমি ঘাটতিটা বুঝতে না পারো, তাহলে তুমি ট্রিটমেন্ট করতে পারবে না। তোমার ট্রিটমেন্ট মানে তোমার যে লেখাপড়ার যে ঘাটতির বিষয়টা তুমি সবচেয়ে বেশি জানবে। কোন সাবজেক্টের কোন জিনিসটা কম, সেটা আগে পরীক্ষা করো। বা কোন সাবজেক্টে, যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোন টপিকটা দুর্বল, সেটা তুমি কথা বলো, তোমার সহপাঠী ছাত্রদের সঙ্গে কথা বলো, অথবা তোমার শিক্ষক সাথীদের সঙ্গে কথা বলতে পারো, তাহলে হয়ে যায়। তো এরপরে যদি তুমি দেখবে গতদিন অবধি যতটুকু আছো, যদি তোমার মনে এটা জাগে যে তুমি কিছু একটা করতে চাইছো, প্ল্যান করো যে আমি একটু চেঞ্জ হব, যা আমি বুঝি না তা আমি বুঝতে চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার এই যে চিন্তাটার যে প্রতিফলন হবে, মাথায় যে চিন্তা আসছে, সেটা কিন্তু তোমার একেবারে ইমপ্লিমেন্ট হতে শুরু করবে। কিন্তু তুমি যদি ভাবো যে আমার দ্বারা কিছু হবে না, বা আমি যেরকম আছি এরকমই চলবো, তাহলে কিন্তু সেই রোড ম্যাপ তৈরি হলো না, তুমি কিন্তু আগের মতোই থেকে যাবে। তাহলে প্রথম কাজ হবে, আমার মাথার মধ্যে আগে বীজ বুনতে হবে যে আমি কিছু একটা করব।
এই করব বলে ফেলে রাখতে হবে না, করবো তো করবো, তাহলে তার জন্য ঠিক মতো প্ল্যান করতে হবে। যেরকম, যেমন আমাদের মাথাটা হচ্ছে একটা একটা বাগানের মতো, মস্তিষ্ক। তো এই বাগানে যদি আমি বীজ বপন করি তাহলে কী হবে? যেই বীজে বুনি আমি, সেই বীজটি থেকে একটি অঙ্কুর বেরোতে শুরু করবে। যে অঙ্কুরটি ধীরে ধীরে বড় হতে হতে চারা গাছ থেকে আস্তে আস্তে বড় গাছ হয়ে যাবে, ফল গাছ, যে কোনো গাছ হতে পারে, ভিটামিন। তো আমরা যেরকমভাবে আমি সারাদিনের প্ল্যান করব, মস্তিষ্কে যা প্ল্যান করব, যদি প্ল্যানটা আমার ভালো হয়, ভালো বীজের প্ল্যান হয়, কীভাবে আমি প্ল্যান করবো, মানে পড়াশোনা করবো, কোন কোন সাবজেক্ট কীভাবে করতে হবে, সেই প্ল্যানগুলি আদৌ করছো কিনা। যদি না করে থাকো, অন্য কিছু যদি প্ল্যান করো তার মতো করবে। যেরকম প্ল্যান করবে সেরকম বীজ বুনবে মাথাতে, এবং সেরকম গাছ হবে, এবং ফলও সেরকম দেবে। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে লেখাপড়ার ক্ষেত্রে কারো কিছু এখনো হারায়নি, শুধু প্ল্যান করতে হবে এবং এক্সিকিউট করতে হবে তাকে। এক্সিকিউট করার জন্য আমরা বসে আছি, শিক্ষক মশাইরা বসে আছে, বা প্রাইভেট টিউটর হলে প্রাইভেট টিউটর বসে আছে, বাবা মা তো হেল্প করবেনই। ঠিক আছে? তো এই হচ্ছে আরেকটা পার্ট। 3 নম্বর, পরিবারের তো সহযোগিতা করছি, মানে এটা মানে নিজের জন্য ভালো কাজ করতে গেলে এইভাবে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, আরেকটা কাজ আছে যে অন্যের প্রতি খারাপ কর্ম না করা। তো এটা কি? এটা হচ্ছে তুমি খারাপ কারোর প্রতি করবেও না, খারাপ চিন্তাও করবে না, খারাপ হওয়ার ক্ষতি হওয়ার চিন্তাও করবে না, তাহলে কিন্তু এটা বিরাট পার্ট হয়ে গেল। তো তুমি যদি কারোর খারাপ চিন্তা না করো, কেউ তোমার প্রতি যদি খারাপ চিন্তাও করবে না, খারাপ করার চিন্তা, এই হচ্ছে একটা কাজ। আবার তো এতটুকুই হবে না, আরেকটা বড় কাজ হয়ে গেছে, সেটা কিন্তু সবসময় হবে না। এখন আমি বলেছি যে অন্যের প্রতি ভালো করো, তো ভালো তুমি কি যেচে তো ভালো করতে পারবে না। তাই যেচে ভালো করার ক্ষমতা তোমার নাই, বা আমার কারোরই নেই। কিন্তু আমার হাতে যেটা আছে সেটা খারাপ করার ক্ষমতা আছে। যে কোনো সময় আমরা যে কোনো কারোর খারাপ চিন্তা করতে পারি, ক্ষতি করতে পারি, কিন্তু ভালো করতে আমরা কখনো যদি মনে মনে করি যে আমি ভালো করবো, ইচ্ছা করলে তুমি করতে পারবে। ভালো করার জন্য সময় প্রয়োজন। সময় কীরকম? যেমন তুমি যদি মনে করো যে তুমি কারো এখন ভালো করতে চাইবে, ইচ্ছা করতে পারবে না। মনে করো তুমি রামের ভালো করতে চাই, রাম নামে একজন ব্যক্তি আছে, ওর ভালো করতে চাইবে। এখন ওর তো কোনো কিছুর দরকার নেই, তুমি চেয়েছে ওর বাড়িতে গেলে, গিয়ে বললে যে রাম রাম তুমি বাড়িতে আছো? তো রাম বললো হ্যাঁ আছি। ভাই তোর কোনো কাজের সহযোগিতা লাগবে? বলে কি কাজের সহযোগিতা? বলে তোর বাড়িতে কেউ কোনো অসুস্থ হয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ধরনের বলে। তো ও কি ভালো ভাববে? এটা ভাববে না। সুতরাং কাউকে তুমি যেচে ভালো করতে চাইবেও না, চাওয়া উচিত হবে না। কিন্তু যদি স্থান কাল পাত্র উপস্থিত হয়, মানে স্থান কাল পাত্র বলতে যেই জায়গায় তুমি যাচ্ছ, সেই জায়গা দিয়ে যাওয়ার সময় যদি কেউ যদি বিপদে পড়ছে, কেউ হয়তো মাথা ঘুরিয়ে রাস্তায় পড়ে গেল, কেউ হোঁচট খেয়ে পড়ে গেল, কেউ অ্যাক্সিডেন্ট হলো, তোমার সাধ্য মতো তুমি যদি পারো ওকে হেল্প করতে পারো। এটা হচ্ছে উপস্থিত সময়। যদি এরকম সময় উপস্থিত হয় যে তুমি তার কিছু করতে পারো, তখন তুমি তার থেকে বিরত হতে পারবে না। ঠিক আছে?